ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله فإن حزب الله هم الغالبون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسول مرحلو بشا رسول مرالو আশা রসুল মারালো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা যে কোরআনের মজমায় আমাদেরকে কবুল করেছে, এটা অনেকের জন্য কষ্টদায়ক, আবার অনেকের জন্য এটা বিশাল একটা প্রাপ্তি। যার জন্য এটা কষ্টদায়ক, বুঝতে হবে তার কপালটা পুড়ে গেছে। এই কোরআন সবার ভালো লাগবে না, কোরআন সবাইকে খুশি করতে পারবে না। যারা এই কোরআন থেকে কথা বলেছেন তাদেরকে নবীর মতো শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে। সম্মানিত ভাইরা, প্রকৃত পক্ষে যারা কোরআন থেকে কথা বলে, এই লোকগুলো জেল জুলুম, গ্রেপ্তারি, হামলা মামলা, ফাঁসি এই সবে তারা ভয় পায় না, বরঞ্চ তাদের মনের চাওয়া হলো এই হক কথা বলতে বলতে কখন আমারে গ্রেপ্তার করবে সেই অপেক্ষায় তারা বসে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত হবে এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা গোলামি করবো একজনের, একটি চিৎকার মেরে মহব্বতের সাথে বলুন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষ তো এমন একটা জাতি, যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, বিপদ শেষ আল্লাহর টাইম শেষ। এরকম অকৃতজ্ঞ বান্দা সমাজে আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا وَإِذَا مَسَّنَا الضُّرُّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ
ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ তো এমন একটা জাতি তারা যখন বিপদে পড়ে যায় তখন সাহায্যের জন্য আমাকে স্মরণ করে, আমার কাছে কাঁদে। এরপর আমি আল্লাহ যখন তার বিপদ দূর করে দেই, যখন তারা মুসিবতটা তার জীবন থেকে হটায় ফেলি, সেই মুহূর্তে ওই বান্দার আচরণটা কেমন হয়? নিয়ামাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল ওয়াজআলা লিল্লাহি আন্দাদান লিয়ুদিল্লা আন সাবিলিহি। আমি যখন বিপদ দূর করে দেই, যখন বান্দা বিপদ থেকে মুক্তি পেয়ে যায়, তখন সে দুনিয়াতে এমনভাবে চলাফেরা করে, এমনভাবে দুনিয়াতে সে অকৃতজ্ঞের মতো চলে, মনে হয় জীবনে সে কোনো বিপদে পড়ে নাই। আর বিপদে পড়ে না এই জন্য মনে হয় সে কোনোদিন আল্লাহর কাছে চায় না। এরকম অকৃতজ্ঞ মানুষ আমাদের মধ্যে আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? বিপদ আসলে আল্লাহকে ডাকা শুরু করে, বিপদ শেষ আল্লাহকে ভুলে যায় না। এই কাজগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যে নিয়ামত আমি তোমাকে দান করেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে বান্দা তুমি যদি আমার নাফরমানি করো, যে নিয়ামত আমি তোমাকে দিয়েছি সব নিয়ামত ছিনায় নেওয়া হবে এবং দুনিয়াতেই তোমাকে লাঞ্ছিত অপমানিত করা হবে। মরার পরে চিরনির্দিষ্ট তোমার জন্য জাহান্নামের আগুন অবধারিত। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আলোচনার মূল বিষয় হলো ইমানদার যারা মুমিন তারা বন্ধু বানাবে কাকে? জানার দরকার। সবাই তো কয় না, আছে না নাই? আমরা ইমানদার, আমরা বন্ধু বানাবো কাকে? ইমানদারের বন্ধু কে হবে সেই কথাটাও আল্লাহ বাদ দেন নাই। কোরআনে এমন কোনো সাবজেক্ট নাই যে বিষয়ে আল্লাহ কথাই বলে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বান্দাকে শিখাচ্ছেন দুনিয়াতে তো চলতে হবে, তুমি বন্ধু বানাবে কাকে? কে তোমার বন্ধু হবে? আসো আমি শিখাই দিচ্ছি, তারে বন্ধু বানাও। জীবনে কোনো জায়গায় তুমি আটকেবে না, সব জায়গায় তুমি সফল হবে। কাকে বন্ধু বানাবো? কে আমার বন্ধু হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা ৫৫ নম্বর আয়াতের ভিতরে সূরা মায়দা ৫৫ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, কাকে বন্ধু বানাবি? কি তোমার বন্ধু হবে? শুনে নাও, ইমানদারের ১ নাম্বার বন্ধু হবে ওয়ালিয়ুকুমুল্লাহ। ১ নাম্বার বন্ধু যিনি, তিনি কে? আসতে বলবেন, একটু চিৎকার মেরে বলুন, তিনি কে? আমার ভাইয়ের একটু কান লাগান। আল্লাহকে আমরা কেন বন্ধু বানাবো? ইমানদারের প্রথম বন্ধু আল্লাহ, কিন্তু আল্লাহকে কেন বন্ধু বানাবো? শোনেন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা সূরা ফাতির ৩৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না
ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আসমান এবং জমিনে নিঃসন্দেহে ইন্নাল্লাহা নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত গোপন তথ্য আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। কিন্তু বান্দা জেনে রাখো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, শুধুমাত্র আসমান জমিনের তথ্যই আল্লাহর কাছে সমস্ত তথ্য আল্লাহ জানেন। এই বিষয়টাই শুধু নয়, বান্দা তোমার অন্তরের খবর, অন্তরের গোপন রহস্য আল্লাহর কাছে জানা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রথম বন্ধু। কিন্তু এই আয়াতটা কেন আমি এই জায়গায় আনলাম? মূল কারণ হলো এই জাগতিক দুনিয়াতে চলার পথে আমাদের বন্ধু নাই এমন কেউ আছেন নাকি? বলে এমন কেউ আছেন নাকি? সবার বন্ধু আছে। পড়ালেখার বয়সী যখন আমাদের স্টুডেন্ট লাইফ চলে গেল, সেই সময় কত বন্ধু বান্ধব ছিল। এক একজন কর্মজীবী হয়ে গেছে, জীবিকার তাগিদে এক একজন এক এক দেশের এক এক দেশে এক এক জায়গায় ছোটাছুটি করছে। আমার ভাইয়েরা টোটালি কথা হলো, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার মনের সব খবর জানি, কিন্তু শোনো এই জাগতিক দুনিয়াতে একজন বন্ধু যেমন তার বন্ধুর কাছে সব কথা নির্দ্বিধায় বলতে পারে, আমার ভাইয়ের একটু চিন্তা করে দেখেন তো, মা বাবার সঙ্গে কি সব কথা শেয়ার করা যায় নাকি? বলে কথা বলে মা বাবার সাথে সব কথা কি শেয়ার করা যায়? যায় না। সব কথা স্ত্রীকে বলা যায় না, সব কথা বাপ মার সঙ্গে ভাই বোনের সঙ্গে শেয়ার করা যায় না, কিন্তু সব কথা বন্ধুর সঙ্গে শেয়ার করা যায়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ওই বন্ধু আপনার স্বার্থের তাগিদে আপনার শত্রু হতে পারে, সে আপনার বিপদে আপনার পাশে নাও দাঁড়াতে পারে, কিন্তু বিপদের সময় বান্দার সবচেয়ে কাছে যিনি আওয়াজ করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আরেকটা বিষয় লক্ষ্য করেন, বন্ধুর কাছে আপনি সব কথা বলার পর হয়তো আপনি বিপদেও পড়ে যেতে পারেন, কারণ বন্ধু আপনার দুর্বল কথাগুলো, আপনার জীবনের দুর্বল সাইডগুলো জানার পর তার কাছে আপনি ধরা খেতে পারেন। সে এক সময় আপনার শত্রু হয়ে আপনাকে ঘায়েল করতে পারে, কারণ আপনার দুর্বল বিষয়গুলো সে জানে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার বন্ধুকে তোমার মনের খবর জানাও, এজন্য সে জানে। কিন্তু বন্ধুর কাছেও তুমি বান্দা অনেক কথা গোপন রাখো, বন্ধুর কাছেও তুমি অনেক কথা এড়িয়ে চলো, অনেক কথা তাকে বলো না। কিন্তু বান্দা তুমি আমাকে না বললেও তোমার মনের সব রহস্য আমার জানা আছে। সুবহানাল্লাহ। সব কথা, মনের সব প্ল্যান কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন বান্দা সব তো আমি জানি, নতুন করে আমাকে বুঝাই দিয়ে আমার কাছে চাওয়া লাগবে না, কি বিপদ তুই আমার কাছে শুধু বল, সব দূর করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল